একটা ফোন কল। ওপাশে কোনো মানুষ ছিল না, শুধু একটা পাখির ডাক। আর সেই ডাক শোনা মাত্র 30 সেকেন্ডের মধ্যে ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী অজয় কৃষ্ণ সিংহ নিজেই হাঁটতে হাঁটতে চলে গেলেন একটা দ্রুতগতি লরির সামনে। প্রত্যক্ষদর্শীরা বলছে লোকটা যেন নিজের ইচ্ছায় মরতে গিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো যদি সেটা আত্মহত্যা হয়। আপনারা শুনছেন পাখির আওয়াজে মৃত্যু পর্ব 1। সালটা 2023, 25শে জুন, সকাল 9:30 বাজে। খাবার টেবিলে বসে মিস্টার অজয় কৃষ্ণ সিংহ মন দিয়ে খবরের কাগজ পড়ছেন। ইনি হলেন সারা পৃথিবীর 1 নম্বর মোবাইল ব্যবসায়ী। খাবার টেবিলে কিছু রাখার শব্দে অজয়বাবু তার মুখের সামনে থেকে খবরের কাগজ সরিয়ে দেখলেন সামনে উমা সিংহ রায়, টেবিলে কফির কাপ রাখা। উনি হলেন অজয়বাবুর সহধর্মিণী। ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব রেগে আছেন। এই কি বার বলো তো আজ? কেন রবিবার? আজ কে আসবে বলো তো? অজয়বাবু কিছুক্ষণ ভাবার পর, কে? আজ আমাদের মেয়ে সোহিনী লন্ডন থেকে আসছে। সোহানী হলেন উমা ও অজয়বাবুর একমাত্র মেয়ে। সে উচ্চ মাধ্যমিক পাশ করে লন্ডনে পড়াশোনার জন্য চলে যায়। আজ 5 বছর পর সে দেশে ফিরছে। সোহানী গত পরশুই জানিয়েছে, তবে এই কথা অজয়বাবু ভুলেই গেছেন। এ মা, আমি সত্যিই ভুলে গেছি। এত কাজের চাপ মাথা থেকে বেরিয়েই গেছে। সোহিনী কখন ল্যান্ড করবে? আর 2 ঘন্টা পর ল্যান্ড করবে। মেয়েটা 5 বছর পর দেশে ফিরছে। এখন আর দাঁড়িয়ে না থেকে যাও তো, তাড়াতাড়ি রেডি হও। এই বলে উমা কিছুক্ষণ ভাবতে থাকলেন। তারপর রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আমি যাই, দেখি মালতী আবার কি করছে। হঠাৎ অজয়বাবুর দিকে তাকিয়ে, তুমি এখনো বসে আছো? তাড়াতাড়ি চাটা খেয়ে রেডি হও। এখন তো 10টা বাজতে চললো। সোহিনী বসে থাকবে নাকি এসে? অজয়বাবুর বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। অজয়বাবু চা খেতে খেতে উমাদেবীর দিকে তাকিয়ে বললেন, আরে হ্যাঁ গো, তৈরি হচ্ছি। অজয়বাবু বাইরের দিকে কারোর নাম ধরে ডেকে বলল, এ কৌশিক, গাড়িটা বের করতে তাড়াতাড়ি। বাইরে থেকে কৌশিক বলল। হ্যাঁ স্যার, বের করছি। অজয়বাবু চা খেয়ে ওপরে চলে যান এবং প্রায় 30 মিনিট পর রেডি হয়ে নিচে নামেন। তারপর আবার কৌশিককে ডেকে বললেন, কৌশিক, গাড়ি বের করেছো? হ্যাঁ স্যার, বের করেছি। অজয়বাবু উমাদেবীর দিকে তাকিয়ে বললেন। আমি আসছি। উমাদেবী রান্নাঘর থেকে হ্যাঁ সম্মতি জানান। অজয়বাবু এক ঝলক ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 10:35 হয়েছে। উনি তড়িঘড়ি করে উঠে পড়লেন। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চালাতে চালাতে কৌশিক অজয়বাবুকে বললেন, স্যার, ছোট ম্যাডাম কত বছর পর দেশে আসছে? তুমি কিভাবে জানলে আজকে লন্ডন থেকে সোহিনী আসছে? আজকে সকালে বড় ম্যাডাম আমাকে যখন বাজার করতে পাঠায় তখন ছোট ম্যাডামের কথা বললেন। ও আচ্ছা, হ্যাঁ, এই 5 বছর পর আসছে। তখন হঠাৎ গাড়ি থেমে যেতেই অজয়বাবু কিছুটা অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে বললেন, কি হলো কৌশিক, গাড়ি থেমে গেল কেন? স্যার, বুঝতে পারছি না, এখানে তো সাধারণত সিগন্যাল পড়ে না। মনে হচ্ছে সামনে কিছু একটা হয়েছে, হয়তো অ্যাক্সিডেন্ট। আপনি বসুন, আমি গিয়ে দেখে আসছি। কৌশিক গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেল। অজয়বাবু গাড়ির ভেতরেই বসে উদ্বিগ্নভাবে ঘড়ির দিকে তাকালেন। সময় যেন খুব দ্রুত কেটে যাচ্ছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অর্ক মুখার্জি। নামটা দেখে তার কপালে হালকা ভাঁজ পড়ল। এই সময় অর্কর ফোন? দ্বিধায় অজয়বাবু ইয়ারফোন কানে লাগিয়ে ফোনটি রিসিভ করলেন। হ্যালো অর্ক, বলো। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। হঠাৎ করেই তার কানে ভেসে এলো এক অদ্ভুত পাখির ডাক। প্রথমে মৃদু, তারপর ধীরে ধীরে তীক্ষ্ণ ও অস্বাভাবিক, যেন অসংখ্য পাখির আওয়াজ একসঙ্গে মিশে গেছে। শব্দটা শুনে অজয়বাবু চোখের দৃষ্টি বদলে গেল। তিনি যেন ঘোরের মধ্যে চলে গেলেন। চারপাশের কিছুই যেন তার আর কানে পৌঁছাচ্ছে না। এরপর হঠাৎ করে তিনি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। যে লাইনে তার গাড়িটা দাঁড়িয়েছিল সেখানে জ্যাম লেগে আছে।
কিন্তু উল্টো দিকের থেকে গাড়িগুলো দ্রুত গতিতে চলাচল করছে। অজয়বাবু যেন কিছুই না দেখেই ধীরে ধীরে রাস্তার মাঝখানে এগিয়ে যেতে থাকলেন। ঠিক তখনই আচমকা ফোনের লাইনটা কেটে গেল। হঠাৎ যেন তার ঘোর কাটল। সামনে তাকাতেই দেখলেন উল্টো দিক থেকে এক বড় লরি দ্রুত গতিতে তার দিকেই এগিয়ে আসছে। তখনই অজয়বাবু এক পা পেছোতে যাবে, আর কিছুক্ষণ পর কৌশিক গাড়ির কাছে ফিরে এলো, মুখে চিন্তার ছাপ। গাড়িতে বসতে বসতেই বলল, স্যার সামনে একটা ঘটনা হয়েছে। একটা লোক হঠাৎ করে কোথা থেকে যেন গাড়ির সামনে চলে আসে। সবাই বলছে লোকটা নাকি যেন ঘোরের মধ্যে ছিল। একথা বলতে বলতেই কৌশিক পেছনের সিটের দিকে তাকালো। হঠাৎ তার বুক কেঁপে উঠল। স্যার স্যার কোথায়? আসলে গাড়ির ভেতরে কেউ নেই। অজয়বাবুকে দেখতে না পেয়ে সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চারিদিকে তাকাতে লাগলো। ঠিক তখনই রাস্তার উল্টো দিক থেকে চিৎকার আর হইচই ভেসে এলো। আরে আবার একটা অ্যাক্সিডেন্ট! আরে লোকটা হঠাৎ গাড়ির সামনে চলে এলো। কৌশিকের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। ঠিক একই কথা যেটা কিছুক্ষণ আগেই সে সামনে থেকে শুনে এসেছে। অজানা আশঙ্কা নিয়ে সে দৌড়ে ভিড়ের দিকে এগিয়ে গেল। ভিড় টেলে সামনে যেতেই তার চোখ স্থির হয়ে গেল। স্যার! মাটিতে পড়ে থাকা মানুষটা আর কেউ নয়, সে অজয়বাবু। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশের গাড়ি চলে এলো। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন একটু সরেই দাঁড়ালো। একটি পুলিশ জিপ এসে থামতেই কয়েকজন পুলিশ দ্রুত সে গাড়ির থেকে নেমে এলো। তাদেরই সঙ্গে ছিলেন থানার ইন্সপেক্টর মিস্টার দেবাশিস রায়। জায়গাটা একটু খালি করুন, কেউ ভিড় করবেন না। দুজন কনস্টেবল চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে সরাতে শুরু করলো, আর আরেকজন রাস্তার গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণে আনলো, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক তখনই একজন কনস্টেবল বলল, স্যার, লোকজনেরা বলছে লোকটা হঠাৎ করেই রাস্তার মাঝখানে চলে আসে। এরপর ইন্সপেক্টর নিচু হয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে লাগলেন। কাছেই পড়েছিল একটা ইয়ারফোন আর একটা মোবাইল ফোন। তিনি গ্লাভস পরেই ফোনটি তুলে নিলেন। ফোনটা সিজ করুন, শেষ কাকে কল করেছে আর কার কাছ থেকে কল এসেছে সব বের করতে হবে। ঠিক তখনই কৌশিক একটু কাপা গলায় সামনে এগিয়ে এলো। স্যার উনি আমার মালিক। কিছুক্ষণ আগেও গাড়িতে ছিল। হঠাৎ হঠাৎ উনি কোথায় গেলেন বুঝতেই পারেনি। তখনই ইন্সপেক্টর কৌশিকের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আপনি কে? স্যার আমি কৌশিক দাস, স্যারের ড্রাইভার। আপনি শান্ত হন। শেষবার ওনাকে কবে দেখেছেন, কি কি হয়েছে সব বিস্তারিত বলুন। স্যার আমরা এয়ারপোর্ট যাচ্ছিলাম ছোট ম্যাডামকে আনতে। তো হঠাৎ জ্যাম পড়ে যায়। তখন আমি সামনে কি হয়েছে দেখতে যাই। যাওয়ার আগে স্যার গাড়িতেই ছিল। তারপর হঠাৎ ফিরে এসে দেখি স্যার আর নেই। আর ঠিক তখনই একজন কনস্টেবল হাতে অজয়বাবুরই মোবাইল নিয়ে এগিয়ে এলো। স্যার, ফোনটা অন করেছি। লাস্ট কল ছিল অর্ক মুখার্জি। ইন্সপেক্টর ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালেন। আচ্ছা, কল করেছো এই নম্বরে? হ্যাঁ স্যার, কিন্তু বিজি দেখাচ্ছে। কথা শেষ হতেই আচমকা আবার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। ইন্সপেক্টর কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভই করলেন। ওপাশ থেকে এক তরুণীর কণ্ঠ ভেসে এলো, গলায় হালকা উৎকণ্ঠা। হ্যালো বাবা, কোথায় তোমরা? আমি ল্যান্ড করেছি তো, দাঁড়িয়ে আছি বাইরে। কৌশিক গলাটা শুনতেই চমকে উঠল। কৌশিক বলল, স্যার ছোট মেম সাহেব? ছোট মেম সাহেবের গলা মনে হচ্ছে। এরপর ইন্সপেক্টর এক মুহূর্ত চুপ করে থেকে নিজের গলাটা শান্ত রাখলেন। হ্যালো, আমি থানার ইন্সপেক্টর দেবাশিস রায় বলছি। আপনি কি সোহানী ম্যাডাম? হ্যাঁ, কিন্তু বাবার ফোন আপনার কাছে কেন? ইন্সপেক্টর কয়েক সেকেন্ড ভেবে খুব মেপে কথা বললেন, গলায় অযথা আতঙ্ক না এনে।
দেখুন, আপনার বাবার একটা দুর্ঘটনা হয়েছে। আমরা বিষয়টা দেখছি। আপনি আপাতত এয়ারপোর্টের ভিতরেই থাকুন, কোথাও যাবেন না। আমি এখান থেকে একজন অফিসার পাঠাচ্ছি আপনাকে নিয়ে আসার জন্য। ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর একটু কাঁপা কাঁপা গলায় সোহানি বলল, বাবা, বাবা ঠিক আছেন তো? এরপর দেবাশিস রায় শান্ত গলায় বললেন, আপনি আগে শান্ত থাকুন, আমাদের লোক পৌঁছে যাচ্ছে। এরপর ফোনটা কেটে ইন্সপেক্টর পাশে দাঁড়ানো এক কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, আপনি এখনই এয়ারপোর্টে যান, মেয়েটিকে নিরাপদে নিয়ে আসুন, একা ছাড়বেন না। তারপর আরেকজন পুলিশের দিকে ঘুরেই গম্ভীর স্বরে বললেন, বডিটা পোস্টমর্টমে পাঠান আর ফোনটা সিজ করুন। ঠিক তখন কৌশিক কিছুক্ষণ ভাবার পর দেবাশিস রায়ের দিকে তাকিয়ে বললেন, স্যার আপনি তখন কি যেন নাম বললেন? কোন নামটা বলছো তুমি? ওই যে ফোনে শেষ কল, কি যেন নাম? আচ্ছা, অর্ক মুখার্জি। হ্যাঁ, উনি তো স্যারের ভালো বন্ধু, এক কথায় বলতে পারেন ভাই। এছাড়া অজয় কৃষ্ণ সিংহ আর অর্ক মুখার্জি এরা দুজনেই পার্টনার। তারপর কৌশিকের কথা শুনে দেবাশিস রায় কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। ঠিক তখনই একটা কনস্টেবল তাড়াহুড়ো করে সামনে এসে দাঁড়ালো, হাতে একটা স্বচ্ছ প্লাস্টিক ফাইল। এরপর কনস্টেবল বলল, স্যার, ওই সামনে ঘটনায় যে লোকটা মারা গেছেন ওনার পকেট থেকে কিছু কাগজপত্র, পরিচয়পত্র আর একটা ফাইল পাওয়া গেছে। দেবাশিস রায় ফাইলটা হাতে নিলেন, ভ্রু কুঁচকে ধীরে ধীরে পাতা উল্টাতে লাগলেন। প্রথমে কিছু ব্যবসায়িক কাগজ, কিছু চুক্তিপত্র, তারপর হঠাৎই তার হাত থেমে গেল। ফাইলের পাতায় বড় অক্ষরে লেখা একটি নাম দেখে দেবাশিস রায়ের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি মনে হয় এমন কি দেখেছিলেন তিনি সেখানে? জানাতে ভুলবেন না কমেন্টে। এতক্ষণ আপনারা শুনছিলেন দীপশিলে লেখা গল্প পাখির আওয়াজে মৃত্যু পর্ব 1। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে আমাদের চ্যানেল গল্পপিডিয়াতে, যেখানে গল্প পায় বাস্তবের রূপ। শুনতে হলে পাশে থাকুন। And if you enjoyed the story, do like, subscribe to our channel and hit the bell icon. Also don't forget to share with your close ones too. Thanks for watching.